করইতলা মূল রাস্তা কেন্দ্রে গড়ে ওঠা একটি বাজার। খুব যে একটা বড় বাজার তা বলা চলে না, তবে নাম ডাক আছে বেশ। মনে হচ্ছিল যেন আমরা বনের মধ্যে দিয়ে চলেছি। পাবনা জেলার আটঘরিয়া উপজেলার পান কেন্দ্রের একটি পরিচিত নাম করইতলা বাজার। মূল সড়ককে ঘিরে গড়ে ওঠা এই ছোট্ট কিন্তু ব্যস্ত বাজার থেকে আজকের ভ্রমণ গল্প শুরু। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা কিছুটা সময় কাটিয়েছি এখানকার পরিবেশ ঘুরে দেখে। বাজারের ব্যস্ততা, মানুষের হাসি মুখ আর গ্রামের স্বাভাবিক সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। আজকের ভ্রমণটা একটু বিশেষ, কারণ ৮ বন্ধু আর ৪টি বাইক মিলিয়ে আজকের কাফেলাটা যেন এক ছোট্ট অভিযাত্রী দল। গড়েতলা বাজারে আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছি গল্প আর আড্ডায়। দীর্ঘদিন পর সবাই একসঙ্গে হওয়ায় পরিবেশটা হয়ে উঠেছিল আরো প্রাণবন্ত। বাজারের ব্যস্ততার মাঝেও আমাদের হাসি আড্ডা যেন আলাদা এক মুহূর্ত তৈরি করেছিল। আমি আর আশরাফ আছি একই বাইকে। আমাদের ঠিক পিছনেই মিনু আর সেলিম। আরেক বাইকে রয়েছে সবুজ আর লিপন। অন্যটিতে আছে শাহিন এবং আনিস। ৪টি বাইক একসঙ্গে রাস্তায় চলতে শুরু করলে পুরো যাত্রাটাই অন্যরকম অনুভূতি দেয়। আজকের যাত্রা শুরু হচ্ছে এখান থেকেই। সামনে অপেক্ষা করছে নতুন রাস্তা, নতুন দৃশ্য আর নতুন কিছু গল্প। করইতলা বাজারে যখন আমরা অবস্থান করছিলাম তখন শুধু আড্ডাতেই সীমাবদ্ধ থাকিনি। আশেপাশের দৃশ্যগুলো ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করছিলাম। ভ্রমণের শুরুতেই আমরা ঠিক করে নিলাম আজকের যাত্রাপথ। কে সামনে যাবে, কোন রাস্তা ধরে এগোবো আর কোথায় কোথায় থামবো, সবকিছু নিয়ে চললো ছোট্ট আলোচনা। তারপরে শুরু হলো আমাদের আজকের বাইক ভ্রমণ। ধীরে ধীরে শহরের কোলাহল পিছনে ফেলে আমরা প্রবেশ করলাম গ্রামের শান্ত পরিবেশে। রাস্তার দুপাশে সবুজ গাছপালা, খোলা মাঠ আর নিরিবিলি পরিবেশ যেন পুরো যাত্রাটাকে আরো সুন্দর করে তুলেছিল। সত্যি বলতে আমার কাছে মনে হচ্ছিল এখানকার গাছপালা যেন একটু বেশিই সবুজ। হয়তো এটা প্রকৃতির সৌন্দর্য কিংবা ভ্রমণের আনন্দে তৈরি হওয়া এক অন্যরকম অনুভূতি। তবে যাই হোক, চোখ জুড়ানো এই দৃশ্যগুলো মনকে বারবার প্রশান্ত করে দিচ্ছিল। গ্রামের সরু রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি নতুন নতুন দৃশ্যের খোঁজে। সামনে কি অপেক্ষা করছে সেটা জানি না, তবে প্রতিটি মুহূর্ত উপভোগ করছি পুরোপুরি।